গোবিন্দভোগ চাল দিয়ে যে এত সুন্দর কেক তৈরি হয়, তাও আবার মালাই কেক, না দেখলে বিশ্বাস হবে না যে এটা গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি। তো বন্ধুরা, এই কেকটা যে খেতে এতটাই টেস্টি আর এতটাই মজার হয়েছে, গোবিন্দভোগ চালের একটা ফ্লেভার, তারপরে মালাই দেওয়া, এত মজার, আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না এটার যে কি টেস্ট। তো বাড়ি নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন, আজকে আমি এখানে গোবিন্দভোগ চালটাকে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো চালটা ভালো রকম ভিজে গেছে, চালটা কিন্তু একদম সফট হয়ে গেছে। এখন চালটাকে জল ঝরিয়ে আমি নিয়ে নেব মিক্সচার ব্লেন্ডারে। তো দেখুন, আমি মিক্সচার ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এখন আমি মিক্সচার ব্লেন্ডারের ভিতর চাল থেকে জলটা ঝরিয়ে মিক্সচার ব্লেন্ডারে নিয়ে নেব। তো চালটাকে নিয়ে নিয়েছি, এখন আমি এর ভিতরে দিয়ে দেব এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু লবণ। এরপর আমি এর ভিতরে অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি হাফ করে নিয়েছি, হাফ ব্লেন্ড করে নিয়েছি। তো হাফ আমি পরে ব্লেন্ড করে নেব। তো দেখুন, এখন আমি পুরোটা ব্লেন্ড করে একসাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব হাফ কাপের একটু বেশি দই। দইটাকে দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, দইটা দেওয়াতে কিন্তু এটা একদম ঘন হয়ে গেছে। দইটা দিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেন কোথাও দইয়ের দলা না থেকে যায়, সেরকমভাবে দইটাকে দিয়ে কিন্তু ভালো করে ফেটাতে হবে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে দইটাকে দিয়ে ফেটিয়ে নেব। তো দেখুন, দইটাকে দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। একদম দেখুন, এখানে একদম আমার যেরকম ব্যাটারের প্রয়োজন ঠিক সেরকম ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তেল। তেলটাকে দিয়ে আমি আর একটুখানি ফেটিয়ে নেব। বন্ধুরা, এটাকে আপনারা যতটা ফেটাবেন, যত ভালো ফেটানো হবে, ততটাই কিন্তু সফট, নরম, তুলতুলে তৈরি হবে। তো দেখুন, এর ভিতরে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার, আর হাফ চামচের থেকেও কম এখানে বেকিং সোডা। তো বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে দিয়ে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব। এই কাজটাও কিন্তু ভালো করে করতে হবে, যেন কোথাও দলা না থেকে যায়। ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন সব জায়গায় সমানভাবে মিশে যায়। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। তো দেখুন, এটাকে আমি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে দেখুন, আগে থেকেই আমি একটা কেক টিন রেডি করে রেখেছিলাম। তো তার ভিতরে আমি ব্যাটারটাকে ঢেলে দিলাম। তো ব্যাটারটাকে ঢেলে দিয়ে আমি কিন্তু হালকা করে ট্যাপ করে নেব। এদিকে দেখুন, আমি উনানে কড়াইতে একটা জল গরম বসিয়ে দিয়েছিলাম। তো এখন সেই গরম জলের উপরে আমি কেক টিনটাকে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমি 30 থেকে 35 মিনিটের জন্য এটাকে স্টিম করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি 30 মিনিট পর এটাকে ঢাকনাটাকে খুলে দেখব। তো দেখুন, এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, আর দেখুন উপর থেকে একদম ফেটে গেছে। কেকটা কিন্তু সুন্দর ফুলে গেছে। কেকটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে রেখে দিয়েছি, আর এদিকে উনানে বসিয়ে দিয়েছি একটা সসপ্যান। সসপ্যানের ভিতর আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি, দুধটাকে জাল করে নেব।
দুধটাকে জাল করে আমি একটা দুধের ক্ষীর তৈরি করে নেব। ক্ষীর বা মালাই যেটাই বলেন সেটাকে আমি সেইটা তৈরি করে নেব। তো দেখুন এর ভিতরে আমি দিয়ে দিলাম 3 চামচ চিনি। চিনিটাকে দিয়ে আমি আরেকটু ভালো করে মিশিয়ে জাল করে নেব। তো দেখুন বন্ধুরা, দুধটাকে কিন্তু আমি ভালো করে জাল করে নিয়েছি, আর এর ভিতরে আমি অল্প করে কেশর দিয়ে দিয়েছি দুধটায় সুন্দর একটা কালার আসার জন্য। তো দেখুন এই যে দুধটাকে জাল করে আমি কিন্তু ঘন করে নিয়েছি। তো দেখুন দুধটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তার আগে আমি এর ভিতরে দিয়ে দেব একটা ফাটানো এলাচ। যেহেতু আমি ওখানে কোনো ফ্লেভার ব্যবহার করিনি, সেই জন্য আমি এখানে একটা এলাচ দিয়ে দিলাম মালাইটাতে। আর যেহেতু আমি গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করেছি, সেই জন্য আমি এক্সট্রা কোনো ফ্লেভার ব্যবহার করিনি। তো দেখুন এই যে কেকটা তৈরি করে নিয়েছি, কেকটা কত সুন্দর সাদা ধবধবে তৈরি হয়েছে বন্ধুরা। আর এখানে যে ঢাকাটা দিয়ে ঢেকেছিলাম সেটা থেকে জল পড়ে হয়তো এই কালারটা হয়েছে, একটুখানি উপর থেকে হলুদ হলুদ হয়ে গেছে। তো দেখুন কেকটা কিন্তু ভীষণই সফট তৈরি হয়েছে। এবার একটা ছুরির সাহায্যে আমি চারদিক থেকে একটুখানি ছাড়িয়ে নেব, নিয়ে কেক টিন থেকে আমি কেকটাকে বের করে নেব। তো বন্ধুরা, গোবিন্দভোগ চাল দিয়ে যে এত সুন্দর কেক তৈরি হয়, না তৈরি করলে কিন্তু একটুও বিশ্বাস করতে পারবেন না যে গোবিন্দভোগ চালের এত সুন্দর কেক তৈরি হয়। আর সেটাও যদি তৈরি হয় মালাই কেক, তাহলে আর কোনো কথাই নেই। তো দেখুন বন্ধুরা, কেক টিনটাকে আমি উঠিয়ে নিচ্ছি। কেকটা কতটা সুন্দর তৈরি হয়েছে, একদম নরম সফট তুলতুলে, আর একদম ফুলে কত বড় হয়েছে। আমার মেয়েও একটু হাত দিয়ে চেপে দেখছে যে কতটা সফট তৈরি হয়েছে। তো বন্ধুরা, এখন এই কেকটার উপরে আমি মালাইটাকে দিয়ে দেবো। বন্ধুরা, এটা যে কী টেস্ট হবে মানে বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর আর এতটাই টেস্টি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এই যে পুরো কেকের উপরটা দিয়ে মালাইটাকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর আমি একটু ফুটো ফুটোও করে দেব। আমি মালাইটা দিয়ে ফেলেছি, আমার আগে থেকে একটু ফুটো ফুটো করতে হতো কিন্তু আমি করিনি। এবার কিন্তু আমি একটু ফুটো ফুটো করে নেব, যাতে মালাইটা পুরো ভিতর পর্যন্ত ঢুকে যায় আর খেতে খুব সুন্দর লাগে। তো দেখুন আমি ফুটো ফুটো করে নিয়েছি, আর পুরো মালাইটাকে শুষে নিয়েছে, আর আমি উপর থেকে একটু গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে মালাই কেক তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। সত্যি বন্ধুরা, এতটা ভালো হয়েছিল কেকটা, কি বলবো। মালাই কেক, আর সেটা গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি, মানে গোবিন্দভোগ